আপনারা জেনে খুশি হবেন, আজকে আমার কাছে আমার এক্স মোশনটা রয়েছে। হ্যাঁ, যে এক্স মোশনটা আমি সেল করে দিয়েছিলাম ঢাকার বাইরে, ওই এক্স মোশনটা আজকে আমার কাছে আসছে। কেন আসছে সেটা একটু পরে বলতেছি, বাট আজকে আমার গ্যারেজে তিনটা বাইক আছে। এক হচ্ছে এক্স মোশন, দুই হচ্ছে আমার সিভিআর, তিন হচ্ছে MT-15। আচ্ছা, এই বাইকটা ডিটেলস বলতেছি, চলেন বের হই আমরা আগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট গিয়ার। অনেকদিন পরে আমার এক্সমোশনটা চালিয়ে অনেক বেশি ভালো লাগতেছে। যদিও এটা আসলে আমার এক্সমোশন আর বলা যাবে না, যেহেতু আমি এটাকে সেল করে দিয়েছি এবং এটা আমি ঢাকার বাইরে সেল করেছিলাম। বাট এইটা এই মুহূর্তে আমার কাছে কেন? এই যে ঢাকার বাইরে সেল করছি না, ঢাকার বাইরে আসলে এই বাইকগুলার ভালো সার্ভিস দেওয়ার মতো জায়গা নাই। সো এই কারণে যার কাছে আমি সেল করছিলাম সে বাইকটাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। একটা মেজর সার্ভিস এটার দরকার, কারণ ভালোই কিলোমিটার সে রান করে ফেলছে। মেজর সার্ভিস করতে পাঠাইছে, এছাড়া মেজর দুইটা সমস্যা তার হচ্ছে। প্রথম সমস্যাটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। ক্লাচে বাড়ি দিচ্ছে, মানে ক্লাচ স্লিপ করতেছে, দেখা যাবে নাকি জানি না, টান দিলাম ওই রেসপন্সটা নাই এবং ক্লাচ স্লিপ করতেছে এবং ওইভাবে গাড়িটা টানতেছে না। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে গিয়ার শিফটিং এতটা স্মুথ না। আপনারা তো জানেন এক্সমোশনের সব কিছু একদম হাইটেক, এক কথায় বলা যায় একদম স্মুথ, বাটার স্মুথ সব কিছু। বাট এটার গিয়ার শিফটিংটা একদমই স্মুথ নাই। নেমে যদি আমি ইঞ্জিনের কাছে এখানে আসি তাহলে একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এই তিনটা জিনিস মিলাইলে আপনারা কি পান বলেন তো? হ্যাঁ, যারা এক্সপার্ট তারা এতক্ষণে ধরে ফেলেছেন, ক্লাচ প্লেট অথবা ক্লাচ বাটি এটা ক্ষয় হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই তিনটা একদমই কমন সাইন ক্লাচ প্লেটের জন্য। যদি আপনাদের কোনো বাইক এরকম হয়ে থাকে আপনারা বুঝে নেবেন ক্লাচ প্লেটের সমস্যা। আর এই বাইকটা আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে এই যে এইটা লাগানো হয়েছে, পরে চাকাতে কালার করা হয়েছে, বেশ ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না আর কি। যেহেতু 60 ফিটে আসি, টেকনোতে নিয়ে যাব। থ্রটল দিলে যে পরিমাণ গাড়ি রান করার কথা ওই পরিমাণ গাড়ি রান করতেছে না। সো এটা অবভিয়াসলি চিন্তার কোনো কারণ নাই, ক্লাচ প্লেটটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। বাট ক্লাচ প্লেট যে চেঞ্জ করব, ক্লাচ প্লেট তো স্টকও পাওয়া যায় আবার আফটার মার্কেটও পাওয়া যায়। এখন স্টক চেঞ্জ করব না, যেহেতু আমি ফাইতোর সাথে কোলাবোরেশনে আছি। ফাইতোর একটা রেসিং ক্লাচ প্লেট আছে, ওইটা ইনস্টল করব। আগে চলেন ইনস্টল করে ফেলি, তারপরে পারফরমেন্স টেস্ট করার পরে ক্লাচ প্লেটটার সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে বলবো। সিভি এক্সমোশনটা ক্লাচ প্লেট চেঞ্জ করার পিছনে রিজন ছিল, কারণ ক্লাচ প্লেটে একটু ডিস্টার্ব দিতেছিল। ভাই আগের বাটিটা চেঞ্জ করা লাগছে, তাই তো? আগের বাটিটা একটু দেখেন কি সমস্যা হয়েছে। আগের বাটিতে অনেকগুলি লেনের মতো আলাদা আলাদা দাগ। ক্লাচের যে সমস্যা ছিল সেই রিজনটা পাওয়া গেছে, ক্লাচ বাটিতে একটু সমস্যা ছিল এবং ক্লাচ প্লেটও যেহেতু চেঞ্জ করে নিচ্ছি, একবারে রেসিংটাই লাগায় নিচ্ছি, এটা ভালো পারফরমেন্স দিবে। সো ফাইতো রেসিং ক্লাচ প্লেট ইনস্টলেশন ডান। এখন আমি টেস্ট করার জন্য খুব সুন্দর বড় একটা হাইওয়েতে আসছি। বাট তার আগে চলেন এটার ডিটেলসগুলো একটু দেখে আসি। ওয়েল, এই ক্লাচ প্লেটের ডিটেলস যদি আমাকে বলতে হয় তাহলে ফার্স্টেই এটার আনবক্সিং করতে হয়। বাট ফাইতোর যে কোনো জিনিস যখন আনবক্সিং করতে যাই তখন মানে এটার প্যাকেজিং দেখার পরে আর কোনো কিছুই ভালো লাগে না। এবং এটার প্যাকেটের মধ্যে আসলে আনবক্সিং করে দেখার কিছুই নাই। দুইটা ম্যাটেরিয়াল আছে, এক হচ্ছে
রেসিং ক্লাস প্লেট কিটটা আছে, 2 হচ্ছে একটা গ্যাসকেট আছে, বাট গ্যাসকেটটাও প্রিমিয়াম, মেটাল ফোম গ্যাসকেট। আচ্ছা, ক্লাস প্লেটের ডিটেলস বলার আগে আপনার একটু হিস্ট্রি জানতে হবে বাংলাদেশের ক্লাচ প্লেটের অবস্থা কি। বাংলাদেশে আপনি যত রকমের ক্লাস প্লেট পেয়ে থাকেন সবগুলো স্টক বাইকের, হোন্ডা সিবিআরেরটা আমরা এক্সমোশন সিবিআর এগুলোতে ইনস্টল করি, R15 আলাদা, মানে সব যেগুলো প্রোডাক্ট আসে সব স্টক প্রোডাক্ট আসে। বাট আফটার মার্কেট প্রোডাক্ট বাংলাদেশে ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই, এবং এখন পর্যন্ত যতগুলো আফটার মার্কেট ক্লাচ প্লেট বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে কোনোটাই ভালোভাবে সারভাইভ করতে পারেনি। বাট ফাইতো ক্লেম করতেছে যে তাদের এই ক্লাস প্লেটটা অনেক বেশি প্রিমিয়াম এবং নর্মাল ক্লাস প্লেটের থেকে অনেক বেশি হাই পারফরমেন্স দিতে সক্ষম, অ্যান্ড এটার ম্যাটেরিয়াল দেখলে সেটাই বোঝা যাচ্ছে। বাট আজকের ভিডিওতে আমি এইটাই আপনাদেরকে জানাবো যে এই ক্লাস প্লেট আপনাদেরকে নর্মাল ক্লাস প্লেটের থেকে কি কি অফার করবে। যেহেতু আজকেই আমি ইনস্টল করতেছি তাই আজকে আপনাদেরকে রিভিউ দিয়ে দিতে পারবো না। নর্মাল ক্লাস প্লেটের থেকে এটার প্রেশার নেওয়ার ক্ষমতা অনেক বেশি এবং পাওয়ার প্রডিউস করার ক্ষমতাটাও অনেক অনেক বেশি, কারণ এটাতে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে এই ম্যাটেরিয়ালগুলো একদম নর্মাল ক্লাস প্লেটের থেকে আলাদা, যাতে করে আপনার ডিউরেবিলিটিটা একটু বেশি হয়। তারপরে এটার একটা ম্যাটেরিয়াল আছে যেটার কথা একদম না বললেই নয়, যেটা হচ্ছে এন্টি গ্লেজিং একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এন্টি গ্লেজিং ম্যাটেরিয়ালটা সম্বন্ধে ডিটেলস বলতে গেলে আসলে অনেক বড় করে বলতে হবে। যদি শর্টকাটে এক লাইনে বলতে চাই, নর্মাল যে ক্লাস প্লেট আছে তার থেকে একটু স্মুথার পারফরমেন্স দেওয়ার জন্য এই এন্টি গ্লেজিং ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়, এবং এটার ডিউরেবিলিটিটাও অনেক বেশি। এবং শুধু ক্লাস প্লেট সম্বন্ধে বললেই শেষ হবে না, এটার যে মেটাল ফোম গ্যাসকেটটা ইউজ করা হয়েছে এটাও বেশ প্রিমিয়াম কোয়ালিটি। এই ফোমের কারণে আপনার বাইকের যে ইঞ্জিন নকিং বা ইঞ্জিনের ছোটোখাটো যে ভাইব্রেশনটা হয় না ইঞ্জিন স্টার্ট থাকলে, সেটাও কিছুটা রিডিউস করার ক্ষমতা রাখে এই সামান্য গ্যাসকেট। সো ছোট ছোট জিনিস আসলে অনেক ম্যাটার করে। সব মিলে এই হচ্ছে এইটার সাথে একটা স্টকের ডিফারেন্স, এবং এটার প্রাইসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কারণ আপনারা ভিডিওটা কখন দেখবেন সেই অনুযায়ী তাহলে আমি আপডেটেড রাখতে পারবো ডেসক্রিপশন বক্সে। তো আপনারা একটা নর্মাল ক্লাস প্লেট এবং রেসিং ক্লাস প্লেটের মধ্যে ডিফারেন্সটা দেখছেন, প্রাইসিংটা দেখছেন। এখন আসেন আসলে এটা ইনস্টল করার পরে কি অবস্থা হইলো, বা আগের যে অবস্থা ছিল তার থেকে কতটুকু ইমপ্রুভ হইলো, এটা জাস্ট রাইড করলেই দেখা যাবে। মূলত ক্লাস প্লেটে যেহেতু প্রবলেম ছিলই, ওয়াও ও রেসপন্সিভ, ও নাইস নাইস, সেই নতুনের ফিল আবার দিচ্ছে। হ্যাঁ এইটাই, আপনার যখন কোনো ক্লাস প্লেট নষ্ট হবে সেটা আপনি স্টক লাগান বা রেসিং লাগান, আপনার সাথে সাথে পারফরমেন্স চেঞ্জ হয়ে যাবে। বাট রেসিংটা লাগানোর ফলে একটু অ্যাডভান্টেজগুলো বেশি পাবেন, এছাড়া আর তেমন কিছুই না, এবং লং টাইম চালাতে পারবেন, গিয়ার শিফটিংটা স্মুথ হবে, দ্যাটস ইট। আর কি দরকার আপনার। আর আসলে ফাইতো একমাত্র বাংলাদেশে অফিসিয়ালি প্রোডাক্টগুলো আনতেছে, সো নকল হওয়ার কোনো চান্স নাই, অ্যান্ড বাটার স্মুথ ফিল দিচ্ছে। মানে ক্লাস প্লেট নষ্ট থাকলে না আপনি গাড়ি চালায় একটু মজা পাবেন না। সো ক্লাস প্লেট যখন নতুন হয়েছে, আবার বাটি সব কিছু চেঞ্জ হয়েছে, তখন পুরো একটা পাওয়ারে চলে আসছে গাড়িটা, মানে যে ফিল দিচ্ছে। এই জন্য আমার ভালো লাগে যে মানে আপনি ভালো সার্ভিস সেন্টার থেকে ভালো পার্টস ইনস্টল করা, এটা করলে আপনার গাড়ি যতই পুরাতন হোক আপনি আবার নতুন বানাতে পারবেন, এটাই হলো মজা। সো আজকের ভিডিও তাহলে এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।